আপনি বলছেন যে আপনি আপনার মেয়ের জামাই মানে আমারে যৌতুকের টাকা দিছেন, কত দিছেন? 5 লাখ। আচ্ছা 5 লাখ টাকা আপনি আপনার মেয়ের জামাইরে দিছেন। তাই 5 লাখ টাকা কই পাইছেন আপনি? কই পাইছেন মানে? এই আমরা কি ফকিন্নি? আপনি ফকিন্নি নামে তন্নি সেটা জিগাই নাই, জিগাইছি টাকাটা কই পাইছেন সেটা বলবেন। কেন ভুলে গেছস? আমার জামাইয়ের পেনশনের টাকা তুইলা দিছি, তখন মিনার বাপ বাচ্চা ছিল। ठीक है समझ गया। তো ভালো পেনশনের টাকা তুলে দিছেন মানে কোত্থেকে তুলছেন? নিশ্চয়ই ব্যাংক থেকে তুলছেন। হ্যাঁ। স্যার টাকা যেহেতু ব্যাংক থেকে তুলছে তাহলে তারিখ অনুযায়ী ব্যাংকে খোঁজ খবর নিলে তো এটা প্রমাণ পাওয়া যাবে যে ব্যাংক থেকে তুলছে কি তোলেন। আপনার আর একটা অভিযোগ ছিল যে আমি আপনার মেয়েরে পিটাইছি। তা আপনার মেয়েরে আমি কতদিন পিটাইছি? আমি কি গণ্য রাখছি? প্রত্যেকদিন পিটাইছ। প্রত্যেকদিনই পিটাইছি। আপনি নিজের চোখে কয়বার দেখছেন? কমপক্ষে 8-10 বার নিজের চোখে দেখছি। अच्छा 8-10 বার দেখছেন। তো শেষ যেদিন পিটাইছি মানে যেদিন আপনার মেয়ে চলে গেছে সেদিন তার আমি কি দিয়ে পিটাইছি? কি দিয়ে পিটাইছি মানে? ওই যে লাঠি দিয়ে পিটাইছি। লাঠি? মানে লাঠির মতো একটা কিছু, আমার না ভালো করে মনে নেই। আপনি মামলা করছেন আপনার মেয়ের আমি পিটাইছি, আপনার মামলার বিষয়ই এইটা, অথচ কি দিয়ে পিটাইছি সেটাই আপনার মনে নাই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে গেলেন। না না না, মনে পড়ছে। হাতুড়ি দিয়ে পিটাইছো। আর এটা তো হলো বড় কথা না। কি দিয়ে পিটাইছো? হাতুড়ি দিয়া না বাঁশ দিয়া, এইটা হলো বড় কথা না, আসল কথা না। আসল কথা হলো তুই আমার মাইয়ারে পিটাইছস। তা হাতুড়ি দিয়ে পিটাইছি আমি, ঠিক আছে। তা হাতুড়ি দিয়ে যদি আপনার মায়ের আমি পিটাই, আপনার মায়ের যে শরীর তাতে তো তার আহত হওয়ার কথা, জখম হওয়ার কথা। কোথায় কোথায় জখম হয়েছে? কি জানি, আমি দেখিনি, ভালো করে দেখিনি। আপনি দেখেনি নাই, মামলা করছেন আপনি। আচ্ছা যাই হোক, হাতুড়ি দিয়ে পিটাইলে তার আহত হওয়ার কথা, হ্যাঁ। তারা হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে কি নিয়েছিলেন? না হাসপাতালে নেন নাই। না, তা মামলা কোন সময় করছে? ওই যে বাড়ি থেকে যাই পরের দিন থানায় যাই মামলা করছি। তার আমার স্ত্রীর আম্মারে আমার আর কিছু জিজ্ঞাসাবাদ করার নাই, আপনি তারে বসতে বলতে পারেন। আর আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে চাই, মানে কিছু জিজ্ঞাসা করতে চাই, যদি তার একটু ডাক দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসতে পারেন, বসেন। নুরুল আমিন, মিনু ম্যাডামকে নিয়ে আসুন। ঠিক আছে। আজকে প্রমাণ করে ছাড়বো। আরে দূর কি কিছু না, চিন্তাই গেল না। স্যার আমি আমার মেয়ে নিয়ে আসি। আপনি বসেন, আপনার মেয়ে কান্ত আমার লোক আছে, চুপচাপ বসেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার মা যৌতুক হিসেবে আমার টাকা দিয়েছিল। কোথায় পেয়েছিল টাকা? আমার মায়ের তো টাকা দেয় নাই, টাকা দিছিল আমার বাপে। জমি বিক্রি করে টাকা দিছে, ভুলে গেছস? समझ रहे हो समझ रहे हो आप? আরে ও কিচ্ছু জানে না। টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে সালিশ থেকে বের করে দেবো। বসেন আপনি। তাহলে জমি বেচা টাকা দিছে, তো জমি কার কাছে বেচছে? জমি ওই যে আমাদের পশ্চিম দিকের জমিটা বেশ লইছে আমার চাচার কাছে। আপনার চাচার কাছে বেচছে? হ্যাঁ আপনি শিওর? হ্যাঁ। স্যার যদি তার চাচার কাছে বেচে থাকে জমি, তাহলে তো তহসিল অফিস বা ভূমি অফিসে যদি খোঁজ খবর নেওয়া যায় যে আসলে জমি বেচা কিনা হয়েছে কিনা, সেটা তো জানা যাবে। আপনার আম্মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার আমি পিটাইতাম। হ্যাঁ, কি দিয়া পিটাইতাম? আমার রড দিয়া, এত বড় একটা রড দিয়ে আমার পিটাইতো। আরে না, ও কিচ্ছু জানে না। ও জানলো কেমনি কি দিয়ে পিটাইছে? হ্যাঁ, ও কিচ্ছু মনেও থাকে না। আর তাছাড়া তারে এত মারতে বেহুশ করে ফেলাইছে। ওই তুই জানোস না, তুই তো ভুলে গেছস। মানে ওরে হাতু। আপনি চুপ থাকেন, আপনাকে না চুপ করে বসতে বলেছি। বসেন বসেন। স্যার আমি তো ভুলে গেছিলাম, আমার তো রড দিয়ে না হাত দিয়ে পিটাইতো। তিনজন মিল্লা মানে যে মারাটা মারছে, শুধু আমার না, আমার মারেও মারছে। কিল ঘুষি লাথি কি বাদ রাখছে রে? হ্যাঁ, রাইতে বেলা বাইক থেকে বাইক করে দিছে আমারে। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह স্যার কথাগুলা একটু কষ্ট করে মনে রাখেন, আপনারা সবাই মনে রাখেন। তো শেষ যেদিন আপনারা আমি মারছি হাত দিয়া, হ্যাঁ। মারার পরে আপনারা যে বাইরে গেছেন, ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ গেছি না, ডাক্তার ওষুধ ছাড়া কি আমার ব্যথা কমতো নাকি? खत्म। পরে ডাক্তারখানা থেকে পরের দিন মামলা করতে গেছি। স্যার আমি মনে হয় এখন আপনার বিচার করার জন্য যথেষ্ট রসদ আপনারা দিতে পারছি। বাকি কথা স্যার আপনি বলেন। বসেন। জি স্যার। আপনি মামলা করেছেন, খুব ভালো কাজ করেছেন। মামলা আপনি করতেই পারেন, কিন্তু আপনারা মা মেয়ে মিলে এতক্ষণ যত কথা বলেছেন, কোনো কথা মামলার অভিযোগ পত্রে লেখা নেই। জি, অভিযোগ পত্রে কি লেখা ওটা তো আমি কইতে পারুম না। এটা কি ধরনের কথা বলছেন আপনি? আপনি বাদী হয়ে মামলা করেছেন, অথচ আপনি বলতে পারবেন না যে অভিযোগপত্রে কি লেখা ছিল? অভিযোগ পত্র তো আমি লিখি নাই। তাহলে কে লিখেছিল? থানার মধ্যে একটা লোক, কিন্তু মনে হয় না সে পুলিশ। এই লোকের সাথে আপনাদের পরিচয় হলো কি করে? মানে আমি বলতে চাচ্ছি যে থানায় আপনাদেরকে কে নিয়ে গিয়েছিল? আপনি বসেন, আপনি একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। মিথ্যা কথা বললে আমি কিন্তু আপনাদের দুইজনকে অ্যারেস্ট করতে বাধ্য হব। না তুমি কো? আমি কো মুখেন? আমি কি মামলা করছি নাকি? মামলা করছিস তুই? আমি কি জানি? আমি কিছু জানি না। আম্মা আমি তো তোমার কথায় মামলা করতে রাজি হয়েছিলাম। দেখলেন, এতটুকুর মধ্যেই আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে। এখন আপনি বলেন, কার কুপরামর্শে আপনি মামলাটা করেন? মেম্বার চাচা, এইখানে কথা কিন্তু যুক্তি না। কথার যথেষ্ট যুক্তি আছে, আপনি চুপচাপ বসেন এখানে। ওনার পরামর্শে আমি পরের দিন মামলাটা করছিলাম। ছি, মেম্বার, আপনি এত জঘন্য একটা মানুষ। এই মিটিং শেষে আপনি আমার সঙ্গে থানায় যাবেন। আর আপনি মা নামের কলম। ম্যাডাম,
প্রত্যেকটা দাম্পত্য কলহের পেছনেই একটা তৃতীয় ব্যক্তির হাত থাকে, সেটা নিজেদেরও হতে পারে, বাইরেরও হতে পারে। কখনো দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের সুযোগই দেবেন না, তাহলে কিন্তু সংসার শেষ। মুরগির মাংস এটা কি দেশি না ফার্মের? দেশি, আমার পালের লালটা। পালের লালটা মানে পালের লালটা কি লেগে জমা দিছো? হ্যাঁ, বাপ আইসার লগে লগে মুরগি কে চুরে দিছো? হ্যাঁ, কোন কারণে এই সাহস করতে গাইলো? আমার পালের মুরগি আমি জবাই করবো না বাজারে নিয়ে বেচবো, তোমার কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবে? অবশ্যই লাগবে, কই ফিউজ ছাড়া কোনো কাজই করতে পারবি না তুই। হ্যাঁ, ফার্দার যদি এরকম করে তাহলে কিন্তু খবর আছে তো। আমার ভাত খামু, আপু দিয়াইতাছি, ভাত দিতে যদি দেরি হয় তাহলে কিন্তু মাইর একটাও নিচে পড়বো না। খেলে খবরদার কাক পাওয়া আগাবা না, তোমাকে দুজনের রাতের খাওয়ানো বন্ধ। ওই মোবাইল ব্যাগটা লেবে যাবো। হ্যালো গাইস, এই যে আমি এত রাইতে বাইরে থেকে আইছি, বহুত পরিশ্রম করে, কিন্তু এইদিকে দেখেন আমার বউ আর আমার শ্বশুর বাপ বেটি মহিলা খাইতেছে ইচ্ছা মতন। আমার একটা মুরগি ছিল, আমার অনেক শখের মুরগি, 3.5 কেজি ওজনের। সেই মুরগিটা আমি বলছি আমার নাতিকে জবাই দিও না, সেই মুরগি জবাই দিয়ে বাপরে খাইতেছে। এই যে দেখেন, বাপরে দেখলেই বুঝতে পারতেছেন পুরা মুরগিটা একলা খাইবো, খাইয়া তারপর কক 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 করবো। সাক্ষী আছি। পারলাম না গাইস, খাওয়ার মাঝখানে লাইভে আসতে বাধ্য হইলাম। আজকে একটা নির্যাতিত নারীর গল্প আপনাদেরকে শোনাবো। মেয়েরা যে সবসময় পদে পদে নির্যাতিত হয়, সেটা প্রমাণ আজকে আপনারা আবার পাবেন। এই যে আমার বাপটা অনেকদিন পরে আমার সাথে দেখা করার জন্য আসছে। ঘরে কিছু আছিল না, তাই আমার পালন একটা মুরগি আমি জবাই করে তার জন্য রান্না করছি। সেই জন্য আমার জামাই আয়শা আমার বাপরা আর আমারে যা খুশি তাই কইতেছে। আমার বাপের অপরাধ কি জানেন? আমার বাপের অপরাধ, বিয়ার সময় আমার বাপে কইছিল যদি আর ফসলি জমিটা বেচা, এই যে রবি যৌতুক লবি লোকটারে একটা মোটরসাইকেল দিব, 2টা দুধের গাই দিব, আর একটা ফ্রিজ দিব। আমার বাপের জায়গাটা বেচতেও পারে নাই, দিতেও পারে নাই। গাইস, আপনারা যদি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে এই যৌতুক লবি আমাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন, যৌতুকের বিরুদ্ধে আওয়াজ তুলেন। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। কিন্তু খিদার কষ্টে আমি আমার জান বাইরেতে দিব না। আগে আপনারা অনেক অনুরোধ করছেন, যে কারণে আমি আগের সিদ্ধান্ত থেকে আমি সরে আসছিলাম, কিন্তু আর পারবো না। আমি সিদ্ধান্ত নিলাম, এটা ফাইনাল সিদ্ধান্ত, আমি তার তালাক দেবো। তালাক দেবো। কেউ কোনো রিকোয়েস্ট করলে আমার হাতে পায়ে ধরলে আমি এরা মানবো না, শুনবো না। আমি তার ডিভোর্স দেবো, এবং ওই ডিভোর্স উপলক্ষে কালকা পয়লা যে কাস্টমারটা আইবো, সেই কাস্টমারের ডাবল কামিজ কাটিং এবং ফিটিং আমি ফ্রি করে দেবো। গাইজ, আমার দাদা থাকতে পারতেছে, আমার শরীর কাঁপতেছে, এক গ্লাস পানি খেয়ে আমি ঘুমাই পড়বো। গাইজ, আমি রাখলাম, গুড নাইট।